ঢুকে গেছি এখন মিন্টু রোড। কোনো ভিআইপি মনে হয় যাইতেছে প্রোটোকল নিয়ে। সামনে বেশ ভালো দেখলাম প্রোটোকল, 3-4টা গাড়ি প্রোটোকল নিয়ে যাইতেছে। হইল ডিবি অফিস। তেলের প্রাইস 140 টাকা অকটেন। বাড়ার পরে আজকে প্রথমবার মতো বের হইছি, কারণ 2-3 দিন আমি বের হই নাই, যেহেতু ফুয়েল নাই, একেবারেই রিজার্ভে অবস্থায় আছে, দ্যাটস ওয়াই আর বের হই নাই। উপায় না দেখে বের হইছি। এখন যাওয়ার পথে দেখে যাই, যদি সম্ভব হয়, নসিবে থাকে তাহলে ফুয়েল নিতে পারবো, আর নসিবে না থাকলে তো আর কিছু করার নাই। ফুয়েল এখন নসিবের ব্যাপার হয়ে দাঁড়াইছে, যে নসিবে থাকলে ফুয়েল পাবো, নসিবে না থাকলে ফুয়েল পাবো না, এরকম একটা অবস্থা আসলে। দেখে এই লাইন কই থেকে শুরু হয়েছে, এটা লাইন কি একটু কমছে মনে হয়? কোনটায়, পরেরটায়? সিরিয়াল ধরার লাগে তো যাইতে পারতেছি না, এমন অবস্থা। দেখি সিরিয়াল কোন দিক পর্যন্ত গেছে, দেখি কোন দিক দিয়ে গেছে সিরিয়াল। এই হচ্ছে সিরিয়াল, এগুলা সব পরিবাগের যাওয়ার জন্য। যদি তেল দেয় তাহলে তো সমস্যা নাই, কিন্তু না দিলেই তো আলার প্যারা। দেখা যায় আসছি যখন, নইলে বাইরে যাবো আরও 1-2 দিন পরে তেল দেখবো কোন দিক গেছে, আগে দেখি। আরে ভাই, এটা তো সাপের মতো বহুত লম্বা হয়ে গেছে। না রে ভাই, না এটা তো হইব না। আচ্ছা, মাথাটা দেখে যাই। আরে ভাই, সিরিয়াল দেখেন অবস্থা, এগুলো সব সিরিয়াল। না, ফুয়েল লাইনের যে সিরিয়াল, মারাত্মক অবস্থা। এখান থেকে মনে হয় শুরু হয়েছে। না, যে অবস্থাটা সম্ভব নামে। লাইনের মাথায় খুঁজে পাইতেছি না, এমন অবস্থা। কোন দিক দিয়ে লাইনের মাথা আল্লাহ জানে, লাইনের কোনো মাথায় খুঁজে পাইতেছি না। কোনটা লাইন কোনটা সিরিয়াল আল্লাহ জানে, এত মানুষের মধ্যে এটা কি খুঁজে পাওয়া সম্ভব নাকি? না, পরিবাগে ভেজাল, পরিবাগ দিয়ে লোন যাবো না। ট্রাস্টে অথবা সোনার খালে গিয়ে দেখি, এটার মাথায় খুঁজে পাইতেছি না পরিবাগের। ওই যে এরাও মনে হয় লাইনে, কই থেকে আইতেছে কেটা জানে। দেখেন অবস্থা, এখানে লাইন কোন দে কি আল্লাহ জানে। এখান থেকে কেমনে তেল লইব আজাইরা, এখান থেকে আমার মেন রোডটা বাইরেও নিয়ে হয়েছে মেন কথা। টানো টানো, আজ আসলাম, সময় নষ্ট করলাম, ফুয়েল নষ্ট করলাম।
এই পরিবারের মেঘনার কোনো আগামাথা দেখতেছি না। এত মানুষ, এর মধ্যে কে কোন লাইনে আছে আল্লাহই জানে। এত ইনডিসিপ্লিন, এত বিশৃঙ্খলার মধ্যে এখান থেকে তেল লন যাবো না। এলো শাহবাগ মোড়, বিজয় হাসপাতাল, বামের রাস্তা পুরাটাই আটকানো। এই যেখান থেকে ইয়া শুরু হয়েছে, লাইন শুরু হয়েছে তালুকদারের আসাদ গেটে যেই পাম্প আছে। আমি একটু বাইকেরটা গিয়ে দেখি কি অবস্থা। যদি সম্ভব হয় তাহলে বাইকে লাইন ধরে কিছু ফুয়েল নিয়ে নিব। একটু বামের লাইনটা ঘুরায় যাই, দেখে যাই। গাড়ির লাইন তো প্রচুর, বাইকের লাইন কোথায় আছে কে জানে। ভাই বাইকের লাইন নাই, সন্ধ্যা ছটায় দিব। তাইলে আর কেমনে কি মার্শাল লাইনতে তেল না দিলে লাইন ধরে লাভটা কি? ছয়টা যদি দেয় আমি হ্যাঁ সোনার বাঁকি দিতেছে। ও আমি হচ্ছে পরিবার থেকে ঘুরে আইছি, ওই পিজি পর্যন্ত লাইন। আমি অলরেডি এটা দিতেছে, এটা আশা করি পাইবেন। আজকে লাইনটা তো কম, এই হিসাবে আমি মনে করছি যে লাইন তেল মনে হয় দিতেছে। না গাড়ির লাইনও কম দেখলাম, অন্যদিন তো একবারে খামার বাড়ি পর্যন্ত জায়গা। হ্যাঁ আজকে দেখলাম একটু কম, তাই মনে করছি লাইন মনে হয় দিতেছে। লাইন আছে সব কিছু, আমি পরিবার করলাম না। আমি ওইদিকে তো আমি যাই না, আমি পরিবার থেকে ঘুরে আইছি। পরিবারে ওই একই গাড়ি আইব 6টায়, এরা লাইন ধরে রাখছে এখনই। তালুকদারে তেল দিতেছে না, কারণ গাড়ি আসবে 6টার সময়। এরা এখন এই লাইন ধরে বসে রয়েছে। অবস্থাটা চিন্তা করেন। আমার আসলে মাথায় কোনো কিছু ঢুকতেছে না যে কি বলবো বা কি করবো, আসলেই মাথায় কিছু ঢুকতেছে না। বাসায় যাই, গরমের মধ্যে লাইন ধরার কোনো মানে হয় না। ওই যে পাম্প খালি, তেল নাই, বাইকের কোনো লাইনও নাই। সোনার বাংলায় দিতেছে মনে হয় একটু একটু পেরা। কালকে পরশুদিন আরেকবার ট্রাই করে দেখবো আর কি। আরে ভাই এই হচ্ছে অবস্থা, দাম বাড়ছে কিন্তু তেলের সাপ্লাই নাই। আর শালার মন্ত্রী কয় তেল আছে পর্যাপ্ত, আবার কালকে একটা রিপোর্ট দেখলাম যে দেশীয় অক্টেন নিতেছে না। তো এগুলো আর কি মানে হয়, কি লজিক হয়, আসলেই বুঝতেছি না যে কি খেলতেছে গভর্নমেন্টের মাথায় কি খেল চলতেছে, এটা আসলে আমার বোধগম্য না।